গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমিও ভালো আছি। কদিন ধরে যা শরীর খারাপ গেল, বাবারে বাবা, সত্যি খুব শরীরটা খারাপ হয়েছিল, জানো তো, ভীষণ কষ্ট পেয়েছি। তা যাই হোক, বলো তোমরা কেমন আছো? আমি তো এই ঘুম থেকে উঠলাম, দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা পুরো ভারী হয়ে রয়েছে, আর বিছানাপত্রও দেখো। তোমাদের দাদা আর ভাইপো উঠে পড়েছে, ভাইপোর পরীক্ষা, যার কারণে ভাইপো পড়ছে। আর তোমাদের দাদা কি করছে কি জানি, কিছু একটা করছে, কুটুর মুটুর আওয়াজ হচ্ছে দুয়ারেতে, বুঝেছো? তা চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? অনেকদিন পর যেন আমার একটু ভালো লাগছে, সত্যি অনেকদিন পর অনেকটা ভালো লাগছে। গলাটার অবস্থা হয়েছিল জানো না, কি অবস্থা, কোথায় বলতে পারছিলাম না। আমি এত কথা বলতে ভালোবাসি, এত কথা বলতে ভালোবাসি, এত গল্প করতে ভালোবাসি, যেটা কোথায় বলতে পারছিলাম না। তাও কি মুখ বন্ধ আছে, মুখ কন্টিনিউ চলে যাচ্ছিলো। তোমাদের দাদা সমানে বলছে তুমি চুপটা করো না। অ্যাকচুয়ালি কথা বললেই কী বলতো, কাশি হচ্ছিলো আর বমি, সমানে বমি করেছি, সমানে বমি করেছি, বুঝেছো? তা কী জানি শরীরটা কেমন বুঝতে পারছি না। একটু কি হালকা ফুলকা হয়েছি মনে হচ্ছে, একটু মানে কদিন শরীর খারাপে একটু ঝরেছি বলে, আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, চলো আর গল্প করবো না, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে ঠাকুর দিয়ে নিয়েছিলাম। ঠাকুর ফাকুর দিয়ে এক গ্লাস ছাতু খেয়েছি। এইদিকে তোমাদের দাদা আর ভাইপো কিন্তু দোকানে চলে গেছে, ওরা খাবে ফাটা পরোটা। বললাম ঘরে মুড়ি খেয়ে যা, বললো না ফাটা পরোটা খাবো, দোকানে ঠাকুর টাকুর দিয়ে তারপরে। তা যাই হোক, এখানে কিন্তু আমি দেখো আজকে যে রান্না হবে সমস্ত কিন্তু কুটাকুটি করে সরঞ্জাম করে নিয়েছি, ডিম সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। আর এ পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এ পাশে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আজকে কী রান্না করলাম। যথারীতি এখানে কিন্তু আমার রান্না সমস্ত হয়ে গেছে। তো কী রান্না করেছি চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে, আর করেছি গিমা শাক বাটে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। আর এইখানে রয়েছে কি বলতো, চুনো মাছ, মানে মোরলা মাছ দিয়ে আলু দিয়ে বাটে। এইটা খেতে যা হয় গো, অসাধারণ অসাধারণ। এই রেসিপিটা আমি দেবো, ঠিক আছে? আর এখানে রয়েছে, দেখো কালারটা দেখতে পাচ্ছ, দেখেই খেতে ইচ্ছে করছে না বন্ধুরা? আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে, আমি জানি তোমাদেরও খেতে ইচ্ছে করছে, কিন্তু তোমরা বলতে পারছো না কি, তাই তো? আমাদের বাড়িতে এসো, তোমাদেরকেও কিন্তু এই রকম কষা কষা একদম লাল লাল ডিমের ঝোল খাওয়াবো। আর এই পাশে রয়েছে এক হাঁড়ি ভাত, দেখছো উপর চুপুর এক হাঁড়ি ভাত। তা যাই হোক, দেখো আমাকে কিন্তু প্রচুর খিদে পেয়েছে বন্ধুরা, প্রচুর খিদে পেয়েছে, আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি। তবে আজকে আমি কিন্তু ডিম কষা খাবো না, আমার কিন্তু এইগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। তা চলো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিও। আর আমার নতুন বন্ধুদেরকে বলবো, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।